মাঝে আমার নবী যেদিন হুসাইনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমার নবী যেদিন হুসাইনকে নিজের নাতি বলে স্বীকৃতি দিয়ে সুপারিশ করবেন, হুসাইনকে মুহাব্বত করে যদি তুমিও রোজাগুলো রাখতে পারো, নফল ইবাদত বাড়াইয়া দিতে পারো, কসম আল্লাহর, আল্লাহর নবী ওই দিন হাশরের ময়দানে হুসাইনের সাথে তোমার আমার সুপারিশ করে হুসাইনের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবীরা রে, আশুরার দিনটা সাহাবীরা আয় হোসেন বলে কাটানোর দিন না, আশুরার দিন নিজের শরীরে আঘাত করার দিন না, আশুরার দিন রক্ত পানি নিয়ে খেলার দিন না, বরং আশুরার দিন নবী আমার জানায়া দিলেন যেই বান্দা আশুরার একটা রোজা রাখবে, বলেন কয়টা? বলেন না কয়টা? যেই বান্দা এবং যেই বান্দে আশুরার দিন একটা রোজা রাখবে, নবী আমার জানায়া দিলেন এই একটা রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে ওই বান্দাকে বেগুনাহ মাসুম আল্লাহ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলো আশুরার দিন নফল ইবাদত করার দিন নাকি আশুরার দিন আয় হোসেন বলার দিন? বলে না, আশুরার দিন নফল ইবাদতের দিন, আয় হোসেনের দিন না। দোস্ত আহবাব, যেই মানুষগুলো আয় হোসেন বইলা কাটায়া দেয়, বংশালের দিকে তাকায় দেখো, ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকায় দেখো, যেই মানুষগুলো আয় হোসেন বইলা সারাটা জিন্দে সারাটা দিন, যেই মানুষগুলো হায় হোসেন বলে মুহররমের এই মাসটা কাটায় দিতেছে, ওদের চেহারাগুলোর দিকে তাকায়া দেখো বন্ধু, মনে হয় আশুরার দিনও ফজর নামাজ আদায় করে না। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, মুহররমের 10 তারিখ গুনাহ করার দিন না, গুনাহ করার দিন না। মুহররমের 10 তারিখ তওবা করার দিন, আল্লাহর কাছে তওবা করার দিন, কান্নাকাটি করার দিন। আল্লাহ জানায় দেন নবী, যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে আশুরার দিনে, মুহররমের 10 তারিখে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে, নবী গো, আমি আল্লাহ আগে যেরকম আশুরার কারণে পয়গম্বরদেরকে মাফ করেছিলাম, আমি আল্লাহ যেরকম আশুরার দিন নবীদেরকে মাফ করেছিলাম, আশুরার দিনে আমি আল্লাহ আগের উম্মতদেরকে যেইভাবে মাফ করেছিলাম, আপনার উম্মতেরা যদিও এই আশুরার দিনে তওবা করে, আপনার উম্মতকেও আমি আল্লাহ মাফ করে দিব। কথাটা কার? বলেন না কথাটা কার? আল্লাহর ওয়াদা। নবী আপনি বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা, আশুরার দিন তো ক্ষমার দিন, আশুরার দিন তো তওবা করার দিন, আশুরার দিন তো রোজা রাখার দিন, বরং রোজা না রাখা তওবা না কইরা ওই ছুরি নিয়া, সিগলের মধ্যে ছুরি নিয়া এইভাবে বলা, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি আগে মাসআলাটা বুঝেন। বলে হায় হোসেনের এত বিরুদ্ধে আমরা কেন? হায় হোসেনের বিরুদ্ধে না, হায় হোসেন, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, বরং ভালোবাসার তরিকাটা এমন না যেই তরিকায় ভালোবাসলে কিয়ামতের মাঠে নবী তো পরের কথা, আরে হোসাইন পর্যন্ত বলবে, যা বেটা, তোদের মতো এমন অনুসারী আমি পৃথিবীতে রাইখা আসি নাই। তাইলে কেন? তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই যে আমাদের শরীরটা, এই শরীরে ইচ্ছা করে, বুঝ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায়, এই শরীরে একটা সুই নিয়া, একটা সুই যদি কোনো ব্যক্তি নিয়ে ইচ্ছা করে এই শরীরে দেয়, ইনজেকশন ছাড়া, কোনো ঔষধ ছাড়া, এইভাবে মন চাইছে একটা সুই নিয়ে শরীরটাকে এইভাবে গাইয়াইছে। এই সুই নিয়ে সাধারণত এই শরীরের মধ্যে এভাবে খাই দেওয়া, শরীরে লাগানো সম্পূর্ণরূপে হারাম, হারাম,
এটা হালালের কোনো স্রোত নাই। তাইলে মাঝখানে আরেকটা কথা শোনেন, সুই দিয়েই তো ঘাই দেওয়া, শরীরের মধ্যে এভাবে সুই রাখা, সুই দিয়া ঘাই দেওয়া হালাল না হারাম ইচ্ছা করে? বলেন না আওয়াজ দিয়ে, ভয় হইতেছে আপনাদের? হালাল না হারাম? আরে বলেন না হালাল না হারাম? শরীরটাকে আপনার আব্বায় বানাইছে? বলেন না শরীর আপনার আব্বায় বানাইছে? আপনার আব্বায় বানাইলে যেই বেড়ার জন্ম হওয়ার পরে দুইটা হাত নাই, যেই বাচ্চাগুলো জন্ম হওয়ার পরে একটা হাত নাই, ওর আব্বায় টাইনা 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 টেনে আরেকটা হাত বানায় রাখতে পারতো, ঠিক কিনা? যেই বাচ্চাগুলো, অনেক বাচ্চা আছে না জন্ম হওয়ার পরে এই জায়গাটা দিয়ে একটু কাটা থাকে, এইভাবে একটু কাটা থাকে, অনেক বাচ্চা আছে না এরকম একটু কাটা থাকে এরকম, এটাকে কি রূপ যেন বলে, এখন এটা চিকিৎসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি শরীরটা কারো বানানোর ক্ষমতা থাকতো তো এই বাচ্চাগুলো জন্ম হওয়ার পরে মা বাবা টিপ্পা টিপ্পা ঠুট এভাবে টিপ্পা টিপ্পা সন্তানগুলোকে মা বাবা সুন্দর করে ফেলতো। যদি মা বাবার শরীর নিজের আব্বাই যদি শরীর বানাইতো তাহলে যেই বাচ্চাগুলো কালো হয়ে জন্ম নেয় ওই বাচ্চাগুলোকে জন্ম হওয়ার পরেই গৈসা মাইজা মা বাবারা ওই সন্তানগুলোকে সুন্দর বানায় ফেলতো। রব আসমান থেকে জানায় দিলেন, বেটা এই শরীরটা তোর বাবায় বানায় নাই, শরীরটা তোমার মায় বানায় নাই, এই শরীরের মালিক একমাত্র আমি আল্লাহ। এই শরীরকে ব্যবহার করার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য ছাইরা দিয়া আমি আল্লাহ একেবারে শরীরটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই চালাইবা, এই জন্য আমি আল্লাহ শরীর তোকে দেই নাই। তাইলে শরীরে যে কথাটা বলতেছিলাম, শরীরে একটা সুই দেওয়াই কি ভুলে গেছে? সুই দেওয়া কি ইচ্ছা করে চুইটা দেওয়া কি হারাম, সম্পূর্ণ হারাম। শরীরে ইচ্ছা করে চুই দেওয়া। তাইলে এবার চিন্তা করেন, যেই মানুষগুলো একটা সুই না হাজারটা সুই দিয়া শরীরে টেটু লাগায়া লেখা আই লাভ ইউ আছে না? শরীরে হাজারো টেটু লাগায়া লিখতেছে নেইমার আছে না নাই? হাজারো টেটু লাগায়া হাজারো সুই দিয়ে এভাবে গাইয়ে গাইয়া সুই দিয়া লিখতেছে জরিনা সোনিয়া লিপি এই সেই। এরপরে মাইয়ায় টেটু লাগায় রিপন এই সে কবি টবি লেখা তোপ। এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে না আছে না নাই? কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনি বুঝেন ভালো করে। এই টেটু যেই বাচ্চাগুলো নিজের টাকাটা খরচ করে করছে, এরা তো নিজের জিম্মাদারি নিজেরা নিবে রবের কাছে, এরা নিজেরা এর হিসাব নিকাশ দিবে। যদি এই টেটুর টাকাটা আপনি নিজে দিয়ে থাকেন বাপ হয়ে, মেয়ের টেটুর টাকাটা যদি আপনি দিয়ে থাকেন, আর ছেলের টেটুর টাকাটা যদি আপনি দিয়ে থাকেন, দোস্ত আবাব কবরে যাইতে দেরি, প্রতিটা সুইয়ের গায়ের বিনিময়ে এক একটা মাইর খাইতে দেরি না, এটা রেডি হইয়া তারপরে কবরে যাওয়ার চিন্তা কইর। টেটু লাগায়, টেটু মুসলমানের সন্তান, আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্পূর্ণ হারাম, হালালের কোনো সুরত নাই। আচ্ছা কি দরকার আছে টেটু দিয়া লেখন নামগুলো? কি দরকার আছে শরীরে টেটু দেওয়ার? মুসলমান বুঝেন আগে কোন লাইনে যাবো, কোন লাইনে ওয়াজ আরেক লাইনে যাইতাম। মুসলমান এই যে আমরা টুপি পরি, টুপি, আপনি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে দেখছেন ভুলে কখনো খুশি হইয়া বা বেজার হইয়া ভুলে কখনো কেউ টুপি পড়তে? বলেন আওয়াজ দিয়ে, পড়তে দেখতেন? এদেরকে তো কখনো আমরা দেখি না এই টুপি পড়তে, এদেরকে কখনো আমরা দেখিনি আমাদের জুব্বা পড়তে, এদেরকে কখনো দেখিনি আমাদের নবীর সুন্নত রাখতে। অথচ মুসলমানের সন্তান ওই ইংলিশ ছবি দেখতে গিয়া দেখছে, বিভিন্ন জায়গায় দেখছে, ওই যে পোস্টার লাগায় রাখছে, ব্যানার লাগায় রাখছে, দেখছে ওখানে হাতের মধ্যে নেইমারের একটা টেটু দেওয়া, একটা ফুটবল লাগাইছে। ওর ঘুম নাই যতদিন পর্যন্ত ঘরে ওই টেটুটা না লাগাইব ওর শরীরে, ততদিন পর্যন্ত মা বাবা ভাই বোন কেহ ঘরে থাইকা শান্তি নাই। এই জাতীয় জালেম আমাদের সমাজে আছে না নাই? এখনো বুঝান সন্তানগুলোকে, এখনো বুঝান, না হলে এই সন্তানগুলোকে যদি না বুঝান, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, এই সন্তানের চুরির তলে আপনি আমি পড়তে হইব, অপেক্ষায় থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি। এই জন্য বাড়িতে গিয়া সন্তানের শরীর চেক করব।
বালেগ যারা হয়ে গেছে তাদের তো যতটুকু আমরা দেখতে পারবো, হাঁটুর নিচ ছেলে হইলে হাঁটুর নিচ থেকে আর এই নাভির উপর থেকে খুইল্লা চেক করবে গেঞ্জিগুলো দেখুন। এমন অনেক জানোয়ার আছে এমন জায়গায় টেটু করছে যেটা মা বাবা দেখে না। প্রেমিকার সাথে যখন দেখা করে তখন এই শার্ট খুইলা গেঞ্জিগুলা প্রেমিকারা দেখায়, প্রেমিকা খুশি হয়ে যায়। বহু জানোয়ার এমন আছে, কথা বলে না, বহু এমন আছে মা বাবা জানে না তার শরীরে টেটু আছে, কিন্তু প্রেমিকার সামনে গেলে শার্ট গেঞ্জি খুইলা দেয়, প্রেমিকা দেখে ওরে কি সুন্দর টেটু লাগাইছে রে, মনো গরব বাপ নাই ওর বাপে সারাদিন অটো চালায়া রিক্সা চালায়া যান চাইতেছে গা, গরো একবেলা ভাতের ব্যবস্থা নাই, আর গোলামে গিয়া ওই ঘরে বাইরে গিয়া হাজার হাজার টাকা টেটু লাগায়া গেঞ্জি খুললা মায়ার নিয়ে দেয়, দেহ টেটু লাগাইছি তোমার লাগে একটা। কত বড় বদমাইশ আর বেয়াদব, কত নাম্বারের বাট পার হইছে পোলাপান কর। এই জন্য বালেগ যারা ছেলেদেরকে একেবারে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, বালেগ ছেলেদেরকে গেঞ্জি খুলে শার্ট খুলে প্যান্ট খুলে হাঁটুর নিচে এবং নাভির উপরে এই জায়গাটাতে চেক করা আমার আপনার দায়িত্ব। দেখি গোর বেটা তোর শরীরে টেটু আছে কিনা। আর মেয়েদেরকে, আমাদের মাদেরকে দিয়া, মায়েরা মেয়েদেরকে তালাশ করবে, খোঁজ করবে, দেখি মা তোমার পিঠে আবার টেটু আছে কিনা। পিঠে টেটু লাগায়, রাস্তা দিয়ে আইটা যাইতেছে, ব্লাউজটা এমনি কাইটটা বানাইছে, পিঠের টেটুটা হাজার হাজার পোলামান দেখে আর ও টেটুটা লাগাইছে রে বাবিয়ে রে। আছে না নাই? টাকা টাকা তোর বাপের টাকা, টাকা তো তোর স্বামীর টাকা। বেয়াদব, একদিন বাইর হয়ে দেখছো রাস্তায় 10 টাকা কামাইতে কত কষ্ট, একদিন ইমামগঞ্জে দোকানদারি করে দেখছো সারাদিন ইমামগঞ্জে দোকানদারি করার কষ্ট কি, একদিন চকবাজারে সারাদিন দোকানদারি করে দেখছো চকবাজারে দোকানদারি করার কষ্ট কি, একদিন রোডে অটো চালায় দেখ সারাদিন অটো চালানোর কষ্ট কি। এরপরে পিঠে টেটু লাগায়া ব্লাউজ দিয়া ওই তোর বাপ করে দেখাইছ রাস্তায়। বেয়াদব, আপনি আমি ছাইরা দিছি কেন? ব্লাউজ যখন বানায় আনছে আপনার দায়িত্ব ছিল না এটা বলা, কিরে বাপ তুই কি বানাইছ রে ভাই, এটা এত গলা কাটাকে ব্লাউজ, তা ব্লাউজটা পরার দরকার কি? খালি ব্লাউজ ধরে আড়ত না রাস্তায়। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু আমার দায়িত্ব বলে দেওয়া। আপনি পরে গিয়ে আমাকে কি বলবেন না বলবেন সেটার পরও আমার সালাউদ্দিন নাই। রিজিকের ব্যবস্থা আপনার হাতে না, আমাকে তৈরি করছে আমার আল্লাহ, আমাকে রিজিক দিয়ে বানায় দিছে। আমার দায়িত্ব চেহারা আমি আপনাকে জানাই দিতেছি। ব্লাউজ যে বানাইছে আপনি কোনোদিন বলেন নাই আপনার বিবির এত বড় গলা রাখার দরকার কি? ব্লাউজটা পরবা যেন গলাটা মোটামুটি যতটুকু হইলে যথেষ্ট হয়। ব্লাউজ পরবা যেন ঘরে পরলে সুন্দর লাগে। আর মুসলমানের মেয়ে, আমার মা, আমার বোন, আমার বিবি বাহিরে বের হয় বোরকা দেবো দূরের কথা, বোরকা আদি যাবের পায়ে বোরা পরবো, বোরকা হুজুরের বোরা পরবো। আর সমাজও যারা একটু আছে তারা পরবো, গরিবরা বোরকা পরবো। আর বাকি যারা আছে কিছু আছে বোরকা টোরকা নাই, পরের সাবজেক্ট বেড়া কি কয় বোরকা। দোস্ত কোথায় যাইবা? এই জন্য আল্লাহর হস্তে এখনো সচেতন হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করে, বলেন না আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওই যে টেটু, এই টেটু লাগানোটাই হারাম। তাইলে টেটু লাগাইতে তো অনেক সুই লাগে, এটা হারাম। শরীরে একটা সুই, রসুল বলেন যেই বান্দা, যেই উম্মত শরীরে জ্ঞানে সব বুঝে, এরকম বুঝ অবস্থায় যদি একটা সুই তার শরীরে ইচ্ছা করে এইভাবে সুইটা ঢুকায়, তাইলে এটা সম্পূর্ণ হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা বেবিচার অন্যায় যেমন হারাম, একটা সুই তার শরীরে ইচ্ছা করে এইভাবে শরীরের ভিতরে সুইটা ঢোকানো হারাম। তাইলে একটা সুই যদি হারাম হয়, তাহলে কি করে 10টা 20টা 50টা ব্লেড দিয়ে নিজের শরীরে হায় হোসেন বলাটা হালাল? বলেন এটা কি হালাল? বলেন না এটা কি হালাল? একটা সুই আর কতটুকু হবে? একটা সুই যদি হারাম হয় নিজের শরীরে এইভাবে দেওয়া, তাহলে দোস্ত কোন জ্ঞানে, কোন মস্তিষ্কে, কোন কিতাবে তোমাকে এটা বললো যে হায় হোসেন মহরমের 10 তারিখে ছুরি নিয়া ছোট ছোট চাকু 10-12টা চাকু সিগলের সাথে লাগায়া হায় হোসেন না বললে হোসেন তোমাকে শহীদ
তোমাকে কিয়ামতের মাঠে হুসাইন সুপারিশ করবে না। কে এটা তোমাকে বললো? বরং আমরা এটা বলি, হ্যাঁ আমরা আশুরার দিনে রোজা রাখছি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আমরা আশুরার দিনে আলহামদুলিল্লাহ অনেক বাবারা ভাইয়েরা, অনেক মা বোনেরা রোজা রাখছে আলহামদুলিল্লাহ। আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি, হুসাইনের জন্য আমরা নফল পড়েছি, হুসাইনের জন্য আমরা কোরআন তেলাওয়াত করেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতে গিয়ে রাসূলের হাদিস অনুযায়ী আমরা রোজা রাখছি। আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি। হাসরের ময়দানে তোমরা যারা বিলের দিয়ে হায় হোসেন করো, তোমরা যদি তওবা করে কবরে না যাও তো কসম আল্লাহর হুসাইন তোদেরকে সুপারিশ করবে না। আমরা যারা হায় হোসেনও করি নাই, রক্ত বের করি নাই, কিন্তু রোজাগুলো রাখছি, নফল পড়ছি, অন্তত আশুরার দিনে একবার বেশি হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার পড়েছি, তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সুপারিশ করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম এটা হলো তওবা। এই জন্য আশুরার দিন আমরা তওবা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। আজকে বলেছিলাম গত জুমায়, যারা মুহররমের এই আজকের দিনে যারা রোজা রাখছে, এই রোজাদারদের সম্মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল জানাই দিলেন, রাসূল আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা এই একটা রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ করে দিলাম। কয় বছরের? 1 বছরের গুনাহ চিন্তা করছেন? পুরো 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূলকে দিয়ে আল্লাহ জানায় দিলেন। তো তাদেরকে যদি আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে যদি ইনশাআল্লাহ 1 বছরের গুনাহ ইফতার করবো, এরপরে ইনশাআল্লাহ এটা বলতে পারবো 1 বছরের গুনাহ আমাদের মাফ হয়ে গেছে। যদি আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে তো তাদের সম্মানে আমরা কিছু করতে পারি না। এই জন্য বলেছিলাম গত জুমায়, যারা রোজা রাখবে আজকে, তো আমরা মাগরিবের নামাজটা ইনশাআল্লাহ আযানের ঠিক 15 মিনিট পরে আমরা আজকে মাগরিবে দাঁড়াবো, যেন এই রোজাদার ভাইয়েরা যেন ইফতার করে আইসা যেন মসজিদে নামাজ আদায় করতে পারে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদে এসে সবাই নামাজ আদায় করবো। দোস্ত আবার সময় চলে গেছে, আসলে মূলত আরেক দিকে যাওয়ার প্ল্যান ছিল। আল্লাহ যদি তৌফিক দান করে সময় সুযোগ করে দেয় আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তাইলে আমরা যেই কথাটা বুঝলাম, হোসাইন বলে চিল্লা পাল্লা করা যাবে? বলে না হোসাইন বলে চিল্লা পাল্লা করা যাবে না। যদি মনে চায় দুইটা হাত উঠে বলবো আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছিলেন, আয় আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদেরকে আপনি আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতবাসী বানায় দিয়েন। বরং যেই লাইনে চললে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী সুপারিশ করবে, আমরা যেন সেই লাইনে চলতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان मैं तोरो मजबूरो ऐ सैयद आलम मैं तोरो मजबूरो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक
आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआलार दरबारे असंख्य गुणित शुकुर ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া করে মায়া করে রহম করে ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র মাস মুহররম মাস পবিত্র দিন আশুরার দিন মুহররমের 10 তারিখ শুহাদায়ে কারবালার দিনে যেই মহান রব্বে কাবা আমাদের 10 জনকে 10 জায়গা থেকে 10 মায়ের 10 সন্তানকে একমাত্র আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে এসে একসাথে বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান রব্বে কাবার দরবারে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা जनाब मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा रसूल अरबी सरकार दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शाफिउल मुज़नबीन नबी आज़म हुजूर अकरम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মধ্যে অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন বলেন আমিন মুআজ্জিজ হাজিরিন আল্লাহ তাআলার বড় দয়া বড় মায়া বড় করম ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে সুস্থ রেখে মন মানসিকতা ভালো রেখে ঈমান ও আমাল ইখলাস দ্বীন ইসলামকে মহব্বত করে মসজিদে আসার মতো যে সুযোগ করে দিয়েছেন আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আজকে দিনে জুমার দিনে মুহররমের 10 তারিখ আশুরার দিনে আজকের এই দিনের নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে আল্লাহর কাজ করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন যদি আল্লাহ চাইতেন তো আমাদেরকে এই মুহূর্তে বাইরে ঘুরাইতে পারতেন আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদেরকে বাজারে ঘুরাইতে পারতেন আল্লাহ চাইলে অন্য মানুষের মতো আমাদেরকে ঘুমের ঘরে বিছানায় শোয়ায় রাখতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে মেডিকেলের বিছানায় শোয়ায় রাখতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট করে একটা হাত নাই একটা পাও নাই পঙ্গু হাসপাতালে দৌড়াদৌড়ি ওই অবস্থায়ও আল্লাহ চাইলে আমাদেরকে রাখতে পারতেন কি পারতেন না বলেন বলেন না আওয়াজ দিয়ে পারতেন কি না কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে ওই মুসিবতগুলো থেকে হেফাজত করে যে আল্লাহর দ্বীনের
ঈমান ও আমালের উপরে থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিন, তাও আবার জুমার দিন, দোয়া কবুলের দিনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। মা বোনদেরকে বাড়িতে বসে জোহরের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কিছু মা বোনদেরকে, কিছু বাবাদেরকে, কিছু ভাইদেরকে, কিছু নওজওয়ানদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ আশুরার রোজা রাখার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো আল্লাহ দান করেছেন, এর বিপরীতে নিয়ামত ছিনায় আল্লাহ নিতে পারতেন, কিন্তু আল্লাহ নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন। এর পাশাপাশি আল্লাহ বললেন, বান্দা, নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো তো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কথাটা কার? বলেন না আওয়াজ দিয়ে, কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা নিয়ামতকে শুকর আদায় করো তো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব। তার মানে আজকের দিনের 1 নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলছেন নবীকে দিয়া, নবী আপনি বলেন যারা আশুরার রোজা রাখবে তাদের পুরা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? কথাটা কে বলেছেন? আল্লাহর কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। তো আল্লাহ বললেন, নবী আপনি বলেন আজকের দিনের নিয়ামত যারা রোজা একটা রাখবে, আশুরার রোজা একটা রাখবে, যেই মা বোনেরা রাখবে, যেই নওজওয়ানরা রাখবে, যুবক যুবতীরা রাখবে, ভাইয়েরা রাখবে, বাবারা রাখবে, সব কালিমা পড়ানোওয়ালা মুসলমান যারা আজকের দিনের রোজাটা রাখছে, নবী বলেন ইফতার করার সঙ্গে সঙ্গে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য বড় সৌভাগ্যবান ওই মানুষগুলো যারা আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ রমজান আজকের এই মুহররমের আশুরার রোজাটা রাখার তৌফিক যাদেরকে দান করেছেন। আল্লাহ যাদের রোজা কবুল করবেন, যার রোজা কবুল করবেন, তাকে উসিলা করে গোটা বিশ্বে যত লক্ষ কোটি মানুষ আজকে রোজা রাখছে আশুরার এই রোজা, আল্লাহ যেন সকলের রোজাগুলো কবুল করে নেন, সবাইকে যেন আল্লাহর ওয়াদা অনুযায়ী পরিপূর্ণ জাযা যেন আল্লাহ দান করেন। আমিন। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা আসছি অল্প কয়েকদিন, আর তারপরে আবার চলে যাব। আসা এবং যাওয়া দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা, নাকি আমাদের ইচ্ছা? বলে না, নাকি আমাদের ইচ্ছা? যদি আমাদের ইচ্ছা হইতো আসাটা এবং যাওয়াটা, আগে যাওয়ার ব্যাপারে শুনেন তো, দুনিয়ার সব বাড়ি গাড়ি টাকা পয়সা একসাথে জমা করেও ওই মানুষটাকে আজরাইলের মুখামুখি দাঁড় করানো যাইতো না যদি যাওয়াটা আমার আর আপনার ইচ্ছায় হইত। আর আসার ব্যাপারে যদি আসাটা আমাদের ইচ্ছা হইতো, আমি জানি না, এটা আমার ধারণা নাই পৃথিবীর জমিনে কোনো মেয়ে আসতো কিনা। সব মানুষ চাইয়া চাইয়া আল্লাহর কাছ থেকে শুধু ছেলেগুলোকে নিয়ে আসতো, বলতো আল্লাহ ছেলে দেন, আল্লাহ ছেলে দেন। এই জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহই তাদেরকে, আমি আল্লাহর কুদরত অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী তাদেরকে পাঠাই। আমি আল্লাহর হুকুম অনুযায়ী, কুদরত অনুযায়ী তাদেরকে আমি আবার নিয়ে আসি। দুনিয়ার জমিনে তাদের যাওয়া এবং আসা এই দুইটাই হয় কার ইচ্ছায়? বলেন না আওয়াজ দিয়ে, কার ইচ্ছায়? আর একটু আওয়াজ দেন না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় এই দুইটাই হয়। মাঝখানে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার জমিনের মানুষগুলো আমি আল্লাহ তো পাঠাইলাম, আবার আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসবো। তো নবী বলেন, মাঝখানে চলতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়? মাঝখানে এই অল্প কয়েকটা জিন্দেগি, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি, এই জিন্দেগিটা চলতে ফিরতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বান্দা যদি তওবা করে তো আমি আল্লাহ তাআলা তওবার কারণে তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় বলেছিলাম যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুল করেছিলেন, গন্ধম খেয়েছিলেন।
তো গন্ধম খাওয়ার পরে আল্লাহ যখন আদম এবং হাওয়া দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন, দুইজন যখন তওবা শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাদের তওবাটা কবুল করে তাদেরকে আল্লাহ মিলায় দিলেন, একসাথে দেখা করায় দিলেন। যেই দিন, ওই তারিখটা, ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতে, যাই হোক ঘটনা লম্বা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে বলছিলেন যে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে এবং গজব আসবে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে বললেন, যেই তারিখের কথা বললেন, যেই দিনের কথা বললেন, পৃথিবীর ইতিহাসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা একসাথে হয়ে যেইভাবে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছিল, পৃথিবীর ইতিহাসে আর কোন নবীর উম্মত একসাথে হয়ে এত পরিমাণে কান্নাকাটি রোনাজারি করে নাই। বরং শুধু উম্মত কানছে এটা না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যত যার বকরি ছিল, গরু ছিল, যার যা ছিল, সব নিয়ে মাঠে আইটা এত পরিমাণে কান্না করেছে। আল্লাহ যে আযাবটা ইউনূস পয়গম্বর ইউনূসের কওমের উপরে দিতে চাইছিলেন, তাদের কান্নার কারণে, তাদের রোনাজারির কারণে আল্লাহ ওই আযাবটাকে সরায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারা দেখলেন যে আযাব আসতেছে, পয়গম্বর ইউনূস বলছে আযাব আসবে, আযাবটা আসতেছে। তো তাদের কান্নাকাটির কারণে আল্লাহ তাআলার কুদরতি রহম আসলো, তাদের কাছ থেকে আল্লাহ আযাবটা উঠিয়ে নিয়ে গেলেন। পয়গম্বর ইউনূস পেরেশানিতে পড়ে গেলেন যে কি করা যায়। তাদেরকে আমি বলছি আযাব আসবে, কিন্তু তারা তো আযাব তো আসলো না। তো তারা তো আমাকে ধিক্কার দিবে বা আমাকে মারবে কিনা বা আমার কোনো ব্যবস্থা নেয় কিনা, এই ভয়ে পয়গম্বর ইউনূস এলাকা ছেড়া, কওম ছেড়া রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে নদীর মধ্যে যেই নৌকায় উঠলেন, নৌকাও কিছু দূর যাওয়ার পরে নৌকা চলে না। নৌকার মাঝি ঘোষণা দিয়ে দিলেন, আওয়াজ দিলেন, আমার এই নৌকায় যদি কোনো মানুষ এমন থাকো যে দেশ থেকে পালায়া চইলা যাইতেছো, তাইলে তুমি বলো তোমার কারণে নৌকা আমার চলতেছে না, তুমি নৌকা থেকে নাইমা যাও, নৌকা আবার চলবে। পয়গম্বর ইউনূস অনেক চিন্তা ভাবনা করলেন, লম্বা ঘটনা, অনেক চিন্তা ভাবনা করে বললেন, আমি ওই লোকটা আমি আর আপনি হইতাম বুড়িগঙ্গা বাসায় যে নৌকা যাওয়ার হয়েছে, ওই মাথা জামুগা সাঁতরাইয়া, তাও কোন যাইব না, আমি কোলামর চুরি করে যাইতেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তো পয়গম্বর ইউনূস বললেন, বারবার 3বার বললেন যে আমি লোকটা। নৌকায় যারা ছিল এবং মাঝি সহ বিশ্বাস করলেন না, পরে কোরা ডাললেন, লটারি দিলেন, নাম উঠল ইউনূস আলাইহিস সালামের। পয়গম্বর ইউনূস সিদ্ধান্ত হয়ে গেল পয়গম্বর ইউনূসকে নদীতে ফালাই দিবে নৌকা, কারণ বাকি যাত্রীদেরকে তো নিয়ে যাওয়া লাগবে। তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীতে নামবে, নদীতে যখন লাফ দিবে, ওই মুহূর্তে আল্লাহ মাছকে জানায় দিলেন, মাছ আমার পয়গম্বরের যেন কোনো কিছু না হয়, যাও তুমি পয়গম্বর পানিতে পড়ার সঙ্গে সঙ্গে গিয়া তুমি পয়গম্বরকে গিলে ফেলবা। সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে 40 দিন রইলেন। আল্লাহই পয়গম্বর ইউনূসকে শিখাইয়া দিলেন মনে মনে, যেটাকে আমরা দোয়া ইউনূস বলি। ওই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিলে কলবের মধ্যে ইলহাম করে দিলেন, ইউনূস এই দোয়াটা পড়ো, এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস মাছের পেটে যখন এই দোয়া পড়তে শুরু করলেন, সব সময় যখন এই দোয়া পড়তেছেন,
পয়গম্বর ইউনূস একদিন না 2 দিন না 3 দিন না 40 দিন পর্যন্ত যখন এই দোয়া পড়লেন, 40 দিন পরে আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইনা যেদিন নদীর কিনারার মধ্যে রাইখা গেল, মাস যেই দিন আইনা পয়গম্বর ইউনূসকে নদীর পারে রাইখা গেলেন, ওই দিন আর ওই তারিখটা ছিল যেই দিন, ওই দিন হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই সমস্ত ঘটনাগুলোর দিকে তাকাইলে এটাই বোঝা যায় মুহররমের 10 তারিখ তওবা করার দিন। মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শুহাদায়ের দিন। মুহররমের 10 তারিখ যেই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করবে আর কান্নাকাটি করবে, আল্লাহ যেমন মুহররমের 10 তারিখ পয়গম্বর মূসাকে নীল দরিয়া পার করে দিলেন, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনা পাহাড়ের মধ্যে দাঁড় করায় দিলেন। রব্বুল আলামিন যেই দিন আদম এবং হাওয়াকে একসাথে করলেন মুহররমের 10 তারিখ। দোস্ত আহবাব, এই ঘটনাগুলোর দিকে তাকাইলে বোঝা যায় মুহররমের 10 তারিখ হায় হোসেন বলে কাটানোর দিন না, ঠিক কিনা? মুহররমের 10 তারিখ হায় হোসেন বইলা যদি তুমি পুরাটা জিন্দেগি কাটায় দাও, তোমার জিন্দেগির পুরাটা হায়াত যদি হায় হোসেন কইরা কাটায় দাও, হায় হোসেন বইলা তোমার পুরা শরীরের রক্তগুলো যদি বিলায়া দাও রে মুসলমান, হায় হোসেন বলে তোমার পরিবারের সবার রক্তগুলো যদিও বিলায়া দাও মুসলমান, কসম আল্লাহর ওই হায় হোসেন বলার দ্বারা তোমার আমার বিন্দু মাত্র ফায়দা হবে না, ঠিক কিনা? তার কারণ এই শরীরের মালিক হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম না, ঠিক কিনা? এই শরীরের মালিক একমাত্র আল্লাহ তাআলা শরীর তোমাকে আমাকে দান করেছে। এই শরীরের মধ্যে তোমার আমার আঘাত করার জন্য আল্লাহ শরীরটাকে বানায় নাই। আল্লাহ তাআলা এই শরীর থেকে রক্ত বাইর করার জন্য তোমাকে আমাকে শরীরটা দেয় নাই। তাহলে হুজুর কারবালার ইতিহাস তো আমাদের মনে পড়ে যায়, হুসাইনকে কিভাবে ভালোবাসবো? আমি বলবো বন্ধু, হায় হোসেন না বলিয়া 10 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার বলো, 100 বার কালিমা পড়ো, আর 100 বার তাওবা পড়ো, দুরূদ শরীফ পড়ো, নামাজ পড়ো। এই নামাজগুলো পড়ে, এই নফল ইবাদতগুলো করে, কোরআন তেলাওয়াত করে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করো, আয় দয়ার মালিক আল্লাহ, আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে দেখি নাই। আল্লাহ গো, নির্মম ভাবে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আয় আল্লাহ, আমরা হুসাইনকে দেখি না, তারপরও সওয়াবগুলো আমরা পাঠাই। আমরা হুসাইনকে দেখি নাই, তারপরও আমরা হুসাইনের জন্য দুরূদ পড়লাম। হুসাইনকে দেখি নাই, তারপরও হুসাইনের জন্য আমরা নফল নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। এইভাবে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সওয়াব পাঠাইতে পারো, কসম আল্লাহর বন্ধু, কিয়ামতের মাঠে আমার নবী যেদিন হুসাইনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমার নবী যেদিন হুসাইনকে নিজের নাতি বলে স্বীকৃতি দিয়ে সুপারিশ করবেন, হুসাইনকে মুহাব্বত করে যদি তুমিও রোজাগুলো রাখতে পারো, নফল ইবাদত বাড়াইয়া দিতে পারো, কসম আল্লাহর নবী ওই দিন হাশরের ময়দানে হুসাইনের সাথে তোমার আমার সুপারিশ করে হুসাইনের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবীরা রে, আশুরার দিনটা সাহাবীরা হায় হোসেন বলে কাটানোর দিন না, আশুরার দিন নিজের শরীরে আঘাত করার দিন না, আশুরার দিন রক্ত পানি নিয়ে খেলার দিন না,
বরং আশুরার দিন নবী আমার জানায়া দিলেন যেই বান্দা আশুরার একটা রোজা রাখবে, বলেন কয়টা? বলেন না কয়টা? যেই বান্দা এবং যেই বান্দে আশুরার দিন একটা রোজা রাখবে, নবী আমার জানায়া দিলেন এই একটা রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে ওই বান্দাকে বেগুনাহ মাসুম আল্লাহ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলো আশুরার দিন নফল ইবাদত করার দিন নাকি আশুরার দিন আয় হোসেন বলার দিন? বলে না, আশুরার দিন নফল ইবাদতের দিন, আয় হোসেনের দিন না। দোস্ত আহবাব, যেই মানুষগুলো আয় হোসেন বইলা কাটায়া দেয়, বংশালের দিকে তাকায় দেখো, ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকায় দেখো, যেই মানুষগুলো আয় হোসেন বইলা সারাটা জিন্দে সারাটা দিন, যেই মানুষগুলো হায় হোসেন বলে মুহররমের এই মাসটা কাটায় দিতেছে, ওদের চেহারাগুলোর দিকে তাকায়া দেখো বন্ধু, মনে হয় আশুরার দিনও ফজর নামাজ আদায় করে না। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, মুহররমের 10 তারিখ গুনাহ করার দিন না, গুনাহ করার দিন না। মুহররমের 10 তারিখ তওবা করার দিন, আল্লাহর কাছে তওবা করার দিন, কান্নাকাটি করার দিন। আল্লাহ জানায়া দেন নবী, যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে আশুরার দিনে, মুহররমের 10 তারিখে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে, নবী গো আমি আল্লাহ আগে যেরকম আশুরার কারণে পয়গম্বরদেরকে মাফ করেছিলাম, আমি আল্লাহ যেরকম আশুরার দিন নবীদেরকে মাফ করেছিলাম, আশুরার দিনে আমি আল্লাহ আগের উম্মতদেরকে যেইভাবে মাফ করেছিলাম, আপনার উম্মতেরা যদিও এই আশুরার দিনে তওবা করে, আপনার উম্মতকেও আমি আল্লাহ মাফ করে দিব। কথাটা কার? বলেন না কথাটা কার? আল্লাহর ওয়াদা। নবী আপনি বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা আশুরার দিন তো ক্ষমার দিন, আশুরার দিন তো তওবা করার দিন, আশুরার দিন তো রোজা রাখার দিন, বরং রোজা না রাখা তওবা না কইরা ওই ছুরি নিয়া, সিগলের মধ্যে ছুরি নিয়া এইভাবে বলা, হায় হোসেন হায় হোসেন হায় হোসেন হায় হোসেন হায় হোসেন, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি আগে মাসআলাটা বুঝেন, বলে হায় হোসেনের এত বিরুদ্ধে আমরা কেন? হায় হোসেনের বিরুদ্ধে না, হায় হোসেন আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, বরং ভালোবাসার তরিকাটা এমন না যেই তরিকায় ভালোবাসলে কিয়ামতের মাঠে নবী তো পরের কথা, আরে হোসাইন পর্যন্ত বলবে, যা বেটা তোদের মতো এমন অনুসারী আমি পৃথিবীতে রাইখা আসি নাই। তাইলে কেন? তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই যে আমাদের শরীরটা, এই শরীরে ইচ্ছা করে, বুঝ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় এই শরীরে একটা সুই নিয়া, একটা সুই যদি কোনো ব্যক্তি নিয়ে ইচ্ছা করে এই শরীরে দেয়, ইনজেকশন ছাড়া, কোনো ঔষধ ছাড়া, এইভাবে মন চাইছে একটা সুই নিয়ে শরীরটাকে এইভাবে গাইয়াইছে। এই সুই নিয়ে, একটা সুই নিয়ে সাধারণত এই শরীরের মধ্যে এভাবে খাই দেওয়া, শরীরে লাগানো সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম, এটা হালালের কোনো স্রোত নাই। তাইলে মাঝখানে আরেকটা কথা শোনেন, সুই দিয়েই তো ঘাই দেওয়া, শরীরের মধ্যে এভাবে সুই রাখা, সুই দিয়া গাই দেওয়া হালাল না হারাম? ইচ্ছা করে বলেন না, আওয়াজ দিয়ে, ভয় হইতেছে আপনাদের? হালাল না হারাম? আরে বলেন না হালাল না হারাম? শরীরটাকে আপনার আব্বায় বানাইছে? বলেন না শরীর আপনার আব্বায় বানাইছে? আপনার আব্বায় বানাইলে যেই বেটার জন্ম হওয়ার পরে 2টা হাত নাই, যেই বাচ্চাগুলো জন্ম হওয়ার পরে একটা হাত নাই, ওর আব্বায় টাইনা আরেকটা হাত বানায় রাখতে পারতো, ঠিক কিনা? যেই বাচ্চাগুলো, অনেক বাচ্চা আছে না জন্ম হওয়ার পরে এই জায়গাটা দিয়ে একটু কাটা থাকে, এইভাবে একটু কাটা থাকে, অনেক বাচ্চা আছে না এরকম একটু কাটা থাকে, এরকম
এটাকে কি রোগ যেন বলে, এখন এটা চিকিৎসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি শরীরটা কারো বানানোর ক্ষমতা থাকতো তো এই বাচ্চাগুলো জন্ম হওয়ার পরে মা বাবা টিপ্পা টিপ্পা ঠুট এভাবে টিপ্পা টিপ্পা সন্তানগুলোকে মা বাবা সুন্দর করে ফেলতো। যদি মা বাবার শরীর নিজের আব্বাই যদি শরীর বানাইতো তাহলে যেই বাচ্চাগুলো কালো হয়ে জন্ম নেয় ওই বাচ্চাগুলোকে জন্ম হওয়ার পরেই গৈসা মাইজা মা বাবারা ওই সন্তানগুলোকে সুন্দর বানায় ফেলতো। রব আসমান থেকে জানায় দিলেন, বেটা এই শরীরটা তোর বাবাই বানায় নাই, শরীরটা তোমার মায় বানায় নাই, এই শরীরের মালিক একমাত্র আমি আল্লাহ। এই শরীরকে ব্যবহার করার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য ছাইরা দিয়া আমি আল্লাহ একেবারে শরীরটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই চালাইবা, এই জন্য আমি আল্লাহ শরীর তোকে দেই নাই। তাইলে শরীরে যেই কথাটা বলতেছিলাম, শরীরে একটা সুই দেওয়াই কি ভুলে গেছে? সুই দেওয়া কি ইচ্ছা করে চুইটা দেওয়া কি হারাম, সম্পূর্ণ হারাম। শরীরে ইচ্ছা করে চুই দেওয়া। তাইলে এবার চিন্তা করেন, যেই মানুষগুলো একটা সুই না 1000টা সুই দিয়া শরীরে টেটু লাগায়া লেখা আই লাভ ইউ আছে না? শরীরে 1000 টেটু লাগায়া লিখতেছে নেইমার আছে না নাই? 1000 টেটু লাগায়া 1000 সুই দিয়ে এভাবে গাইয়ে গাইয়া সুই দিয়া লিখতেছে জরিনা সোনিয়া লিপি এই সেই। এরপরে মাইয়ায় টেটু লাগাইলে রিপন এই সে কবি টবি লেখা তো। এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে না আছে না নাই? কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনি বুঝেন ভালো করে। এই টেটু যেই বাচ্চাগুলো নিজের টাকাটা খরচ করে করছে, এরা তো নিজের জিম্মাদারি নিজেরা নিবে রবের কাছে, এরা নিজেরা এর হিসাব নিকাশ দিবে। যদি এই টেটুর টাকাটা আপনি নিজে দিয়ে থাকেন বাপ হয়ে, মেয়ের টেটুর টাকাটা যদি আপনি দিয়ে থাকেন আর ছেলের টেটুর টাকাটা যদি আপনি দিয়ে থাকেন, দোস্ত আবাব কবরে যাইতে দেরি, প্রতিটা সুইয়ের গায়ের বিনিময়ে এক একটা মাইর খাইতে দেরি না, এটা রেডি হইয়া তারপরে কবরে যাওয়ার চিন্তা কইর। টেটু লাগায়, টেটু মুসলমানের সন্তান। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্পূর্ণ হারাম, হালালের কোনো সুরত নাই। আচ্ছা কি দরকার আছে টেটু দিয়া লেখন নামগুলো? কি দরকার আছে শরীরে টেটু দেওয়ার? মুসলমান বুঝেন আগে কোন লাইনে যাবো, কোন লাইনে ওয়াজ আরেক লাইনে যাইতাম। মুসলমান এই যে আমরা টুপি পরি, টুপি, আপনি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে দেখছেন ভুলে কখনো খুশি হইয়া বা বেজার হইয়া ভুলে কখনো কেউ টুপি পড়তে? বলেন আওয়াজ দিয়ে, পড়তে দেখতেন? এদেরকে তো কখনো আমরা দেখি নাই টুপি পড়তে, এদেরকে কখনো আমরা দেখিনি আমাদের জুব্বা পড়তে, এদেরকে কখনো দেখিনি আমাদের নবীর সুন্নত রাখতে। অথচ মুসলমানের সন্তান ওই ইংলিশ ছবি দেখতে গিয়া দেখছে, বিভিন্ন জায়গায় দেখছে, ওই যে পোস্টার লাগায় রাখছে, ব্যানার লাগায় রাখছে, দেখছে ওখানে হাতের মধ্যে নেইমারের একটা টেটু দেওয়া, একটা ফুটবল লাগাইছে। ওর ঘুম নাই যতদিন পর্যন্ত ঘরে ওই টেটুটা না লাগাইব ওর শরীরে, ততদিন পর্যন্ত মা বাবা ভাই বোন কেহ ঘরে থাইকা শান্তি নাই। এই জাতীয় জালেম আমাদের সমাজে আছে না নাই? এখনো বুঝান সন্তানগুলোকে, এখনো বুঝান, না হলে এই সন্তানগুলোকে যদি না বুঝান, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, এই সন্তানের চুরির তলে আপনি আমি পড়তে হইব, অপেক্ষায় থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি। এই জন্য বাড়িতে গিয়া সন্তানের শরীর চেক করব। বালেগ যারা হয়ে গেছে তাদের তো যতটুকু আমরা দেখতে পারবো, হাঁটুর নিচ ছেলে হইলে হাঁটুর নিচ থেকে আর এই নাভির উপর থেকে খুইল্লা চেক করবে, গেঞ্জিগুলো দেখুন। এমন অনেক জানোয়ার আছে এমন জায়গায় টেটু করছে যেটা মা বাবা দেখে না। প্রেমিকার সাথে যখন দেখা করে তখন ওই শার্ট খুইলা গেঞ্জিগুলা প্রেমিকারা দেখায়, প্রেমিকা খুশি হয়ে যায়। বহু জানোয়ার এমন আছে, কথা বলে না? বহু এমন আছে মা বাবা জানে না তার শরীরে টেটু আছে, কিন্তু প্রেমিকার সামনে গেলে শার্ট গেঞ্জি খুইলা দেয়, প্রেমিকা দেখে ওরে কি সুন্দর টেটু লাগাইছে রে, মনো গরব বাপ নাই ওর বাপে, সারাদিন অটো চালায়া রিক্সা চালায়া যান চাইতেছে গা, গরো একবেলা ভাতের ব্যবস্থা নাই, আর গোলামে গিয়া ওই ঘরে বাইরে গিয়া 1000 1000 টাকা টেটু লাগায়া গেঞ্জি খুললা মায়ার নিয়ে দেয়, দেহ
টেটু লাগাইছি তোমার লাগে একটা, কত বড় বদমাইশ আর বেয়াদব, কত নাম্বারের বাটপার হইছে পোলাপান কর। এজন্য বালেক যারা ছেলেদেরকে একেবারে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, বালেক ছেলেদেরকে গেঞ্জি খুলে, শার্ট খুলে, প্যান্ট খুলে হাঁটুর নিচে এবং নাভির উপরে এই জায়গাটাতে চেক করা আমার আপনার দায়িত্ব। দেখি গোর বেটা তোর শরীরে টেটু আছে কিনা। আর মেয়েদেরকে, আমাদের মাদেরকে দিয়া, মায়েরা মেয়েদেরকে তালাশ করবে, খোঁজ করবে, দেখি মা তোমার পিঠে আবার টেটু আছে কিনা। পিঠে টেটু লাগায়, রাস্তা দিয়ে আইটা যাইতেছে, ব্লাউজটা এমনি কাইটটা বানাইছে, পিঠের টেটুটা হাজার হাজার পোলামান দেখে আর ও টেটুটা লাগাইছে রে বাবিয়ে রে। আছে না নাই? টাকা টাকা তোর বাপের টাকা, টাকা তো তোর স্বামীর টাকা। বেয়াদব, একদিন বাইর হয়ে দেখছো রাস্তায় 10 টাকা কামাইতে কত কষ্ট। একদিন ইমামগঞ্জে দোকানদারি করে দেখছো, সারাদিন ইমামগঞ্জে দোকানদারি করার কষ্ট কি? একদিন চকবাজারে সারাদিন দোকানদারি করে দেখছো, চকবাজারে দোকানদারি করার কষ্ট কি? একদিন রোডে অটো চালায় দেখ, সারাদিন অটো চালানোর কষ্ট কি? এরপরে পিঠে টেটু লাগায়া ব্লাউজ দিয়া ওই তোর বাপ করে দেখায় রাস্তায়। বেয়াদব, আপনি আমি ছাইরা দিছি কেন? ব্লাউজ যখন বানায় আনছে আপনার দায়িত্ব ছিল না এটা বলা, কিরে বাপ তুই কি বানাইছ রে ভাই, এটা এত গলা কাটাকে ব্লাউজ, তা ব্লাউজটা পরার দরকার কি? খালি ব্লাউজ ধরে আড়ত না রাস্তায়। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু আমার দায়িত্ব বলে দেওয়া। আপনি পরে গিয়ে আমাকে কি বলবেন না বলবেন সেটার পরও আমার সালাউদ্দিন নাই। রিজিকের ব্যবস্থা আপনার হাতে না, আমাকে তৈরি করছে আমার আল্লাহ, আমাকে রিজিক দিয়ে বানায় দিছে। আমার দায়িত্ব চেহারা আমি এটা আপনাকে জানাই দিতেছি। ব্লাউজ যে বানাইছে আপনি কোনোদিন বলেন নাই আপনার বিবির এত বড় গলা রাখার দরকার কি? ব্লাউজটা পরবা যেন গলাটা মোটামুটি যতটুকু হইলে যথেষ্ট হয়। ব্লাউজ পরবা যেন ঘরে পরলে সুন্দর লাগে। আর মুসলমানের মেয়ে, আমার মা, আমার বোন, আমার বিবি বাহিরে বের হয়, বোরকা দেবো দূরের কথা, বোরকা আদি যাবের পায়ে বোরা পরবো, বোরকা হুজুরের বোরা পরবো। আর সমাজও যারা একটু আছে তারা পাবো, গরিবরা বোরকা পরবো। আর বাকি যারা আছে কিছু আছে বোরকা টোরকা নাই। পরের সাবজেক্ট বেড়া কি কয় বোরকা। দোস্ত কোথায় যাইবা? এই জন্য আল্লাহর হস্তে এখনো সচেতন হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করে, বলেন না আমিন? আওয়াজ দিয়ে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওই যে টেটু, এই টেটু লাগানোটাই হারাম। তাইলে টেটু লাগাইতে তো অনেক সুই লাগে, এটা হারাম। শরীরে একটা সুই, রসুল বলেন যেই বান্দা, যেই উম্মত শরীরে জ্ঞানে সব বুঝে, এরকম বুঝ অবস্থায় যদি একটা সুই তার শরীরে ইচ্ছা করে এইভাবে সুইটা ঢুকায়, তাইলে এটা সম্পূর্ণ হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা বেবিচার অন্যায় যেমন হারাম, একটা সুই তার শরীরে ইচ্ছা করে এইভাবে শরীরের ভিতরে সুইটা ঢোকানো হারাম। তাইলে একটা সুই যদি হারাম হয়, তাহলে কি করে 10টা 20টা 50টা ব্লেড দিয়ে নিজের শরীরে হায় হোসেন বলাটা হালাল? বলেন এটা কি হালাল? বলেন না এটা কি হালাল? একটা সুইয়ার কতটুকু হবে? একটা সুই যদি হারাম হয় নিজের শরীরে এইভাবে দেওয়া, তাহলে দোস্ত কোন জ্ঞানে, কোন মস্তিষ্কে, কোন কিতাবে তোমাকে এটা বললো যে হায় হোসেন মুহররমের 10 তারিখে ছুরি নিয়া ছোট ছোট চাকু, 10-12টা চাকু সিগলের সাথে লাগায়া হায় হোসেন না বললে হোসেন তোমাকে শহীদ, তোমাকে কিয়ামতের মাঠে হোসেন সুপারিশ করবে না। কে এটা তোমাকে বললো? বরং আমরা এটা বলি, হ্যাঁ আমরা আশুরার দিনে রোজা রাখছি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আমরা আশুরার দিনে আলহামদুলিল্লাহ অনেক বাবারা ভাইয়েরা, অনেক মা বোনেরা রোজা রাখছে আলহামদুলিল্লাহ। আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি, হুসাইনের জন্য আমরা নফল করেছি, হুসাইনের জন্য আমরা কোরআন তেলাওয়াত করেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতে গিয়ে রসুলের হাদিস অনুযায়ী আমরা রোজা রাখছি। আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি,
হাসরের ময়দানে তোমরা যারা বিলের দিয়ে হায় হোসেন করো, তোমরা যদি তওবা করে কবরে না যাও তো কসম আল্লাহর, হোসাইন তোদেরকে সুপারিশ করবে না। আমরা যারা হায় হোসেনও করি নাই, রক্ত বের করি নাই, কিন্তু রোজাগুলো রাখছি, নফল পড়ছি, অন্তত আশুরার দিনে একবার বেশি হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার পড়েছি, তো আমরা গোটে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সুপারিশ করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম এটা হলো তওবা। এই জন্য আশুরার দিন আমরা তওবা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। আজকে বলেছিলাম গত জুমায়, যারা মুহররমের এই আজকের দিনে যারা রোজা রাখছে, এই রোজাদারদের সম্মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল জানাই দিলেন, রাসূল আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা এই একটা রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ করে দিলাম। কয় বছরের? 1 বছরের গুনাহ চিন্তা করছেন? পুরো 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রসুলকে দিয়ে আল্লাহ জানায় দিলেন। তো তারা যদি, তাদেরকে যদি আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে যদি ইনশাআল্লাহ 1 বছরের গুনাহ ইফতার করবো, এরপরে ইনশাআল্লাহ এটা বলতে পারবো 1 বছরের গুনাহ আমাদের মাফ হয়ে গেছে। যদি আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে তো তাদের সম্মানে আমরা কিছু করতে পারি না। এই জন্য বলেছিলাম গত জুমায়, যারা রোজা রাখবে আজকে, তো আমরা মাগরিবের নামাজটা ইনশাআল্লাহ আযানের ঠিক 15 মিনিট পরে আমরা আজকে মাগরিবে দাঁড়াবো, যেন এই রোজাদার ভাইয়েরা যেন ইফতার করে আইসা যেন মসজিদে নামাজ আদায় করতে পারে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদে এসে সবাই নামাজ আদায় করবো। দোস্ত আবার সময় চলে গেছে, আসলে মূলত আরেক দিকে যাওয়ার প্ল্যান ছিল। আল্লাহ যদি তৌফিক দান করে সময় সুযোগ করে দেয় আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তাইলে আমরা যেই কথাটা বুঝলাম, হোসাইন বলে চিল্লা পাল্লা করা যাবে, বলে না হোসাইন বলে চিল্লা পাল্লা করা যাবে না। যদি মনে চায় 2টা হাত উঠে বলবো আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছিলেন, আয় আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদেরকে আপনি আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতবাসী বানায় দিয়েন। বরং যেই লাইনে চললে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী সুপারিশ করবে, আমরা যেন সেই লাইনে চলতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।